হাঁটু ব্যথা বয়সের দোষ নাকি সতর্ক সংকেত? আপনি কি সিঁড়ি ভাঙতে গিয়ে হাঁটু ধরে উঠছেন? নামাজে বসে উঠতে কষ্ট হচ্ছে? বসে থেকে হঠাৎ উঠলে হাঁটুতে খচখচ ব্যথা লাগছে? অনেকে বলেন বয়স হয়েছে, এটাই স্বাভাবিক। কিন্তু সত্যি কি তাই? হাঁটু ব্যথা সবসময় বয়সের দোষ না, কখনো এটা শরীরের একটা সতর্ক বার্তা। আজকে আমরা জানবো হাঁটু ব্যথা কেন হয়, কোনটা সাধারণ আর কোনটা বিপদ সংকেত, হাঁটু ব্যথার চিকিৎসা কী, আর কিভাবে অপারেশন ছাড়া হাঁটু ব্যথাকে নিয়ন্ত্রণে রাখা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা মাঝপথে আপনি যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করে যেতে পারেন। হাঁটুর গঠন প্রথমে আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করি। হাঁটু আমাদের শরীরের সবচাইতে বড় এবং জটিল জয়েন্ট। এতে থাকে হাড়, ফিমার, টিবিয়া, প্যাটেলা, তিনটা হাড়। কার্টিলেজ থাকে, লিগামেন্ট থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে। এই সব কিছু মিলেই কিন্তু হাঁটুকে সচল রাখে। যখন এদের কোনো একটি অংশের সমস্যা হয় তখনই কিন্তু ব্যথা শুরু হয়ে যায়। সবচেয়ে সাধারণ হাঁটু ব্যথার কারণ হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। 40 থেকে 50-এর পর হাঁটু ব্যথার সবচেয়ে কমন কারণ হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, কারণ এই সময় কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয় হয়। লক্ষণ হচ্ছে সকালে শক্ত ভাব, সিঁড়ি উঠতে ব্যথা লাগে, খটখট শব্দ হয়, হাঁটার পরে ব্যথা বেড়ে যেতে পারে। এটা কিন্তু হঠাৎ হয় না, এটা ধীরে ধীরে বাড়ে। হাঁটু ব্যথার অন্য কারণগুলো কি কি হতে পারে? যেমন ওজন বেশি। যদি আপনার 1 কেজি ওজন বাড়ে, 1 কেজি ওজন বাড়লে হাঁটুতে 3 থেকে 4 গুণ চাপ বেশি পড়তে পারে। ভিটামিন ডি এর ঘাটতি থেকেও অনেক সময় হাঁটু ব্যথা হতে পারে। হাড় এবং মাংসপেশির ব্যথা বাড়তে পারে যদি আপনার ভিটামিন ডি এর ঘাটতি থাকে। লিগামেন্ট ইনজুরি, হঠাৎ মোচড় খেলে বা পড়ে গেলে যদি কোনোভাবে আপনার লিগামেন্ট ইনজুরি হয়, সেক্ষেত্রেও কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। ইনফ্লামেটরি রোগ বা প্রদাহজনিত রোগ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে সকালের দিকে বেশি শক্ত ভাব থাকে, যেটাকে আমরা বলে থাকি মর্নিং স্টিফনেস। মেনোপজ পরবর্তী পরিবর্তনের কারণেও কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। মেনোপজে ইস্ট্রোজেন কমে যায়, ফলে জয়েন্টের প্রোটেকশন কমে যায়, সে কারণেও হাঁটু ব্যথা হতে পারে। কখন বিপদ সংকেত? হঠাৎ হাঁটু ফুলে যাওয়া, লাল এবং গরম হয়ে যাওয়া, জ্বর সহ ব্যথা, আঘাতের পর দাঁড়াতে না পারা, এ সমস্ত হলে রাইট অ্যাওয়ে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। এই ধরনের সিনারিও বা এই ধরনের পরিস্থিতি দ্রুত মূল্যায়ন করা খুবই জরুরি। চিকিৎসা কী হবে? ধাপে ধাপে চিকিৎসা হতে হবে। প্রথম চিকিৎসা যে লাইফস্টাইল চেঞ্জ বা জীবনযাত্রার পরিবর্তন। অতিরিক্ত ওজন থাকলে ওজন কমাতে হবে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার অভ্যাস থাকলে সেটা কমাতে হবে। হাই হিল পরার অভ্যাস থাকলে সেটা এড়িয়ে যেতে হবে। ব্যায়াম খুবই জরুরি। কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিংটা খুব ইম্পর্টেন্ট। নিয়মিত স্ট্রেট লেগ রেইজ, স্ট্যাটিক কোয়াড এক্সারসাইজ, হিল এক্সারসাইজ, এগুলো হাঁটু ব্যথা কমাতে সাহায্য করতে পারে। মাঝে মাঝে আপনি একটু গরম সেঁকও নিতে পারেন, যেটা ক্রনিক ব্যথায় আপনাকে উপকার দিতে পারে। সাপ্লিমেন্টেরও প্রয়োজন হতে পারে। ভিটামিন ডি পরীক্ষা করে প্রয়োজনে সাপ্লিমেন্ট নিতে হতে পারে, তবে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলতে হবে। কি কি ওষুধ আপনি ইউজ করতে পারেন বা ওষুধ ব্যবহার করতে পারেন? ব্যথা কমানোর জন্য NSAID আপনি মাঝে মাঝে খেতে পারেন, কিন্তু দীর্ঘদিন NSAID নিজের ইচ্ছায় খাবেন না। যে কোনো ধরনের পেইন কিলার খাওয়ার আগে বা কতদিন খাবেন সেটা অবশ্যই আপনি ডাক্তারের সাথে কথা বলে নেবেন। ফিজিওথেরাপিও একটা ট্রিটমেন্ট হতে পারে। এখন ইনজেকশন বা সার্জারি, এগুলো কখন লাগতে পারে? সব রোগীর কিন্তু ইনজেকশন বা সার্জারি লাগে না। এগুলো সাধারণত যখন অন্যান্য ট্রিটমেন্টগুলো ফেল করে, এটা মোটামুটি শেষ পর্যায়ে বিবেচনা করা হয়। একটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে হাঁটু ব্যথা মানেই কিন্তু অপারেশন না। সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণ করা সম্ভব। 40+ নারীদের জন্য বিশেষ বার্তা হচ্ছে যে মেনোপজের পর জয়েন্টের ব্যথা বাড়তে পারে, তাই হাঁটু ব্যথাকে স্বাভাবিক বয়সজনিত ব্যথা বলে এড়িয়ে যাবেন না।
অবশ্যই এটার দিকে আপনাকে একটু মনোযোগী হতে হবে। হাঁটু আপনাকে সারা জীবন বহন করে, এখন আপনার দায়িত্ব হাঁটুকে সাপোর্ট করা। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে কমেন্টে লিখুন আমি হাঁটু সচেতন এবং ভিডিওটি 40+ কাউকে শেয়ার করুন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না, আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবন ধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আপনার যদি দীর্ঘদিনের হাঁটু ব্যথা থাকে, নিজে নিজে ওষুধ না খেয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে পাঠিয়ে দিন আপনার প্রিয়জনকে। আর এই ধরনের আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।